হ্যালো বন্ধুরা, ক্যালকাটা ডিলাইটসে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে মাছের মালাইকারি। চলুন কথা না বাড়িয়ে আজকে এই রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 3 পিস কাতলা মাছ নিয়েছি, আর সেই মাছের মধ্যে গোলমরিচ আর অল্প নুন মাখিয়ে সেটা তেলে ভেজে নিয়েছি। এখানে আমি সর্ষের তেলই দিয়েছি। আর এদিকে একটি মাঝারি সাইজের পেঁয়াজকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। কড়াইয়ে খুব কম তেল দিয়েছি, আমি এখানে অল্প তেলই ব্যবহার করেছি। সেই তেলে একটা তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করেছি। এরপর ওর মধ্যে হাফ চামচ মতো ঘিও দিয়েছি। তারপর পেঁয়াজ বাটা, 1 চামচ আদা রসুন বাটা দিয়ে 2 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। স্বাদ মতো নুনও দিয়েছি। নুনটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এরপর আমি দিয়েছি 1 চামচ দই। আঁচটা কমিয়ে এই দইটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। আর যেহেতু আমি তেলটা কম দিয়েছি, তাই আমি অল্প জলও ব্যবহার করছি কষানোর জন্য। এরপর আমি দিয়েছি নারকেলের দুধ, সাথে দিয়েছি নর্মাল দুধ আর কাজু বাটা। এই সব মিশ্রণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি। আচ্ছা, এখানে বলে রাখি, আমি অল্প চিনিও দিয়েছি, যেটা আমি তুলতে ভুলে গেছি। আপনারা চাইলে একটু চিনিও দিতে পারেন, এতে টেস্টটা ভালো হয়। এরপর আমি একটা ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না হতে দিয়েছি। গ্রেভিটা যদি ঘন হয়ে থাকে তাহলে আপনারা এখানে একটু জল ব্যবহার করতে পারেন, আমি এখানে করেছি। আমি আবারও 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করার পর আগের থেকে ভেজে রাখা মাছগুলো ওই গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি। তারপর ঢাকা দিয়ে 3 থেকে 5 মিনিট মতো রান্না হতে দিয়েছি, যাতে ওই মশলাটা মাছের মধ্যে ঢুকে যায়। সবশেষে চেরা কাঁচা লঙ্কা আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিয়েছি। গরম গরম ভাতের সাথে এই মাছের মালাইকারি, মানে কাতলা মাছের মালাইকারি একবার খেয়ে দেখবেন, মুখে লেগে থাকবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাপোর্ট না পেলে কোনোভাবেই এগোতে পারবো না। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব।